যারা থোড় বা ভাতাল খেতে পছন্দ করেন না তাদের এই রকম করে একবার বানিয়ে দেবেন, তারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো, আর নিমিষেই তারা প্লেট ফাঁকা করে দেবে। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে তৈরি করছি থোড় বা ভাতালের পোলাও। তো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেলটা দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর 3-4টে শুকনো লঙ্কা সেটাকে ফাটিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা জিরে। দেবার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন থোড় যেটা বা ভাদাল অনেকে বলে, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন কুচিয়ে নিয়েছি, সেই থোড়টাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই তেলের ভেতরে একটুখানি সাঁতলে নেব। এই যে দেখুন যতখানি তেল দিয়েছিলাম সেটাকে চুষে নিয়েছে, আবার সেটাও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। এইবারে যখন মোটামুটি ভাজাটা হয়ে আসবে আমার থোড়টা, একটুখানি কালারটা চেঞ্জ হবে কিন্তু নরম হবে না, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে ধুয়ে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে থোড়ের সঙ্গে আমি ভালো করে আর একটুখানি ভেজে নিচ্ছি, যেন চালটা আমার মোটামুটি ভাজা হয়ে আসে আর তার সঙ্গে থোড়টাও ভাজা হয়ে যাবে। এইবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, পরিমাণ মতন লবণ, যেহেতু থোড় আর চাল রয়েছে সেহেতু লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে এই মশলাগুলোকেও আমি এই চাল আর থোড়ের সঙ্গে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু থোড় রয়েছে একটু কষ্টা ভাব থাকতে পারে, সেই জন্য আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগবেই। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চালের জন্য 300 গ্রাম জল দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এটা সিম করে রাখবো যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু জলভাব রয়েছে, সেটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই চলে যাবে আর তার সঙ্গে চালটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 টিস্পুন ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে রেডি হয়ে যাবে থোড়ের পোলাও। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।